প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। একই স্কুল অ্যান্ড কলেজ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ক্লাস 6-এর ইংরেজি দ্বিতীয় পত্র করব। ইংলিশ গ্রামারে আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবারই খুব ভালোভাবে আর্টিকেল জানা দরকার। তাই আজকের ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আর্টিকেল কি, মানে আর্টিকেল কাকে বলে। আর্টিকেল হচ্ছে ওই সকল শব্দ বা অক্ষর যা কোনো নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নির্দেশ করে। অর্থাৎ আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝানোর জন্যই আর্টিকেল ব্যবহার করি। আর্টিকেল কি কি, এই প্রশ্ন যদি আমি তোমাদের করি সবাই তোমরা উত্তর দিতে পারবে, কারণ আর্টিকেল হচ্ছে AND, যা আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছি। আর্টিকেলকে ভালো করে জানার জন্য আমরা এরপরে শিখব আর্টিকেলের ক্লাসিফিকেশন, অর্থাৎ আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল হচ্ছে দুই প্রকার। দেখো, একটু লক্ষ্য করো, আমি এখানে একটা ছক এঁকেছি আর্টিকেলস, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। তোমরা চেষ্টা করো খাতায় তুলে নেওয়ার জন্য, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং তোমরা পরবর্তীতে এটা মনেও রাখতে পারবে। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্টতা নির্দেশ করে, আর ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্টতা নির্দেশ করে। ডেফিনিট আর্টিকেল শুধু একটা, যেটা হচ্ছে দি, দেখো আমি এখানে লিখে দিয়েছি। আর ইনডেফিনিট আর্টিকেল দুইটা, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে এন। এই দুটো সংজ্ঞা আমি তোমাদের দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, আমি দুটো সেন্টেন্স লিখেছি। প্রথমে লিখেছি আই ওয়ান্ট আ বুক, তারপর লিখেছি আই ওয়ান্ট দ্য বুক। দুটো সেন্টেন্সের মিনিং ভিন্ন হলেও গ্রামাটিক্যালি দুটো সেন্টেন্সই সঠিক। লক্ষ্য করো, আমি প্রথম সেন্টেন্সে লিখেছি আই ওয়ান্ট আ বুক, আমার একটি বই দরকার। কিন্তু আমি বলিনি আমার কোন বইটি দরকার, বাংলা বই, অঙ্ক বই, আমি কিছুই বলিনি, যে কোনো একটি বই। তার মানে আমি এখানে অনির্দিষ্টতা নির্দেশ করেছি, অর্থাৎ এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তারপরের লাইনে খেয়াল করো, আই ওয়ান্ট দ্য বুক, আমি এখানে ডিফাইন করে দিয়েছি আমার বইটিই দরকার, কোন বইটি দরকার। আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি আমার এই বইটিই দরকার। আর এখানে ডিফাইন করে দেওয়ার জন্য আমি এখানে দি ব্যবহার করেছি, অর্থাৎ এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো শিক্ষার্থীরা, আমরা এতটুকু শিখতে পারলাম যে ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে পার্থক্যটা কী। একটা নির্দিষ্টতা বোঝায় আর একটা অনির্দিষ্টতা বোঝায়। আর্টিকেলকে আরও ভালো করে জানার জন্য আমরা এখন এ এবং এনের ব্যবহার শিখব, দি এর ব্যবহার শিখব এবং কোথায় কোথায় আর্টিকেল বসানো যাবে না সেটা শিখব। প্রথমে আমি আসি এ এবং এনের ব্যবহার। তোমরা সবাই খাতা সামনে আছে, অবশ্যই খাতায় তোলার চেষ্টা করো, তাহলে বুঝবা। এখানে আমি কিছু উদাহরণ লিখে দিয়েছি, চেষ্টা করো উদাহরণগুলো খাতায় তোলার জন্য এবং উত্তরটা নিজেরাই দেওয়ার চেষ্টা করো। আর না পারলে তো আমি তোমাদের কারেকশন করিয়ে দিব, সেখান থেকে উত্তরটা তোমরা তুলে নিবা। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে বলো তো এ এবং এন কিসের ভিত্তিতে বসে, আমি শিওর তোমরা সবাই উত্তর দিবে যে ভাওয়েল এবং কনসোনেন্টের ভিত্তিতে। যে ওয়ার্ডের আগে আর্টিকেল বসবে সেটা যদি ভাওয়েল হয় তোমরা এন বসাবা, যদি কনসোনেন্ট হয় তোমরা এ বসাবা। আজকে আমি তোমাদের একটু ভিন্নভাবে, সহজভাবে এবং খুব সংক্ষিপ্তভাবে বোঝাবো, যেন তোমাদের এটা নিয়ে পরবর্তী আর কোনো ঝামেলা না থাকে, পরীক্ষার আগে যেন মুখস্থ করে যেতে না হয় এবং কোনো ঝামেলায় পড়তে না হয়। তোমরা আর্টিকেলে এ এবং এন বসানোর সময় শুধু মনে রাখবে যে শব্দের আগে আমি আর্টিকেল বসাবো সেই শব্দটি কি ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড। যদি ভাওয়েল সাউন্ড হয়, মনে রাখবে শুধুমাত্র যদি ভাওয়েল সাউন্ড হয় আমরা আর্টিকেল হিসেবে এন বসাবো, যদি কনসোনেন্ট সাউন্ড হয় আমরা এ বসাবো। যে উদাহরণগুলো আমি এখানে দিয়েছি খেয়াল করো, আমি প্রথমে লিখেছি ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল, ইউ হচ্ছে ভাওয়েল, তো ইউ ভাওয়েলের জন্য আমাদের এখানে এন বসানোর কথা, কারণ আমরা শিখে আসছি ভাওয়েল হলেই এন বসে। কিন্তু দেখো, তোমরা লক্ষ্য করো, ইউটিলিটি যখন আমি বলছি আমার কানে কেমন মনে হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড। এই ইউটিলিটি, ইউটা কিন্তু এরকম মনে হচ্ছে ইউটিলিটি, তাহলে এটা কনসোনেন্ট সাউন্ড। আমি লক্ষ্য করব, আমি দেখব এটার সাউন্ড এখানে কি আছে সেটা বড় কথা না, যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড আমি সেখানে এ বসাবো। ঠিক তেমনি দেখো ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি যখন আমরা বলি কানের মধ্যে কেমন আসে, ইউনিভার্সিটি, ইউ ওয়াই ও ইউ, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড। এখানে ইউ হওয়ার পরও আমি এখানে এ বসাবো শুধুমাত্র কনসোনেন্ট সাউন্ডের কারণে। এখন তোমরা বলতে পারো যে তাহলে কি সমস্ত ইউ দিয়ে শব্দের আগে কি এ বসবে? না, এখানে আমি দিয়েছি আপার ক্লাস, আপার ইউ,
কিন্তু এই শব্দটাও কিন্তু ভাওয়েল সাউন্ড। আপার ক্লাস শব্দটা শুনতে মনে হচ্ছে এ আসছে আমার কানে, তাহলে ভাওয়েল সাউন্ড। যেহেতু এটা ভাওয়েল সাউন্ড, আমি এখানে অ্যান বসাবো। আমরা কি শিখছি? আমরা একটু, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে ভাওয়েল থাকুক বা কনসোনেন্ট থাকুক সেটা বড় কথা না, ভাওয়েল সাউন্ড বড় কথা, কনসোনেন্ট সাউন্ড বড় কথা। অনেস্ট ম্যান, এইচ, এখানে এইচের উচ্চারণটা কিন্তু নাই। শুনতে কেমন মনে হচ্ছে? অনেস্ট মনে হচ্ছে না? ONEST, অনেস্ট এমন মনে হচ্ছে, তার মানে এটা ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে আমি এইচ কনসোনেন্ট হওয়ার পরেও আমি অ্যান বসাবো। কেন? ভাওয়েল সাউন্ডের কারণে। ঠিক তেমনি হিস্ট্রিতে কিন্তু আমরা এইচের উচ্চারণ করেছি, এইচ কিন্তু এখানে হাইট নাই, কিন্তু এটা শুনতে কেমন মনে হচ্ছে? হিস্ট্রি, কনসোনেন্ট সাউন্ড। তাহলে এখানে এইচ হওয়ার পরেও আমাদের এ বসবে। ঠিক তেমনি তোমরা নিজেরা করো দেখি। MBA, BBA, BBA এগুলো একটা অ্যাব্রিভিয়েশন, এটা আমরা সবাই জানি। যখন তোমরা কোনো অ্যাব্রিভিয়েশন দেখবে, অ্যাব্রিভিয়েশনের প্রথম লেটারটা উচ্চারণ করবে, তখন দেখবে তোমাদের কানে কেমন সাউন্ড লাগে, ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড। দেখো তো, MBA করো। MBA, MA, আমার কানে কিন্তু এটা ভাওয়েল সাউন্ড মনে হচ্ছে, যদিও এটা কনসোনেন্ট। যেহেতু এটা আমার কানে ভাওয়েল সাউন্ড মনে হচ্ছে, আমি এখানে অ্যান বসাবো। ঠিক তেমনি BBA, বিটা দেখতেও কনসোনেন্ট, শুনতেও কনসোনেন্ট, তাহলে আমরা এখানে অবশ্যই এ বসাবো। আমি আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। আমি খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এ এবং অ্যান বসানোর সময় তোমরা শুধুমাত্র মনে রাখবে শব্দটি তোমার কানে কেমনভাবে বাড়ি দিচ্ছে, কনসোনেন্ট সাউন্ড না ভাওয়েল সাউন্ড। যদি এতটুকু বুঝতে পারো, এ এবং অ্যান নিয়ে তোমাদের আর কখনোই কোনো কনফিউশন থাকবে না। চলো এবার আমরা এর পরের ধাপে যাই। আমরা এখন দিয়ের ব্যবহার দেখব। আমাদের দিয়ের অনেকগুলো ব্যবহার রয়েছে, তারপরে আমি তোমাদের কিছু দরকারি, কিছু গুরুত্বপূর্ণ যেই নিয়মটা রয়েছে সেটা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে যা কিছু অদ্বিতীয় তার আগে আর্টিকেল হিসেবে দি বসবে। চাঁদ, সূর্য, পৃথিবী, আকাশ, এগুলো কি দ্বিতীয় আরেকটা আছে? না, আরেকটা নাই। যার কারণে দ্য সান, দ্য মুন, অর্থাৎ পৃথিবীতে যা কিছু অদ্বিতীয় সব কিছুর আগে আমরা আর্টিকেল হিসেবে দা বসাবো। এখন তোমরা বলতে পারো আল্লাহ তো অদ্বিতীয়, তাই না? আল্লাহ অদ্বিতীয়, তাহলে আল্লাহর আগে আমরা কোন আর্টিকেল বসাবো? তোমরা সবাই মনে রাখবে, সব সময় মনে রাখবে, আল্লাহ তাআলার আগে কখনো কোনো আর্টিকেল বসবে না। একমাত্র অদ্বিতীয় সত্তা আল্লাহ জাত, তার আগে কোনো আর্টিকেল বসে না। এছাড়া সমস্ত অদ্বিতীয় সত্তার আগে আমরা দা বসাবো। তারপরে দেখো 2 নম্বরে আমি লিখেছি, কোনো তারিখ এবং পত্রিকার নামের আগে আর্টিকেল হিসেবে দা বসবে। দি 10th মার্চ, আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি, অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু তারিখ লিখি, এবং সে তারিখে কিন্তু দ্য 10th মার্চ বা যে কোনো তারিখের আগে আমরা দা লিখি। এবং দ্য ইত্তেফাক, দ্য ইনকেলাব, দ্য ডেইলি স্টার, আমরা পত্রিকার নামের আগেও দা লিখি। তারপরে খেয়াল করো, সংখ্যাবাচক শব্দের আগে আর্টিকেল হিসেবে দা বসে। তোমাদের বইতে সংখ্যাবাচক এই উদাহরণগুলো বেশ কয়েকটা আছে, খেয়াল করবা, বইয়ের মধ্যে অনেকগুলো এক্সারসাইজেই সংখ্যাবাচকটা আছে। হি ইজ দ্য ফার্স্ট বয়, এই যে সংখ্যাবাচক শব্দটা, এই শব্দের আগে আমি দা বসিয়েছি। যে কোনো সংখ্যাবাচক শব্দের আগে আর্টিকেল হিসেবে দা বসবে। আমরা মূলত সবাই জানি দাটা কোথায় বসবে। আমরা যখন নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাবো তার আগেই দা বসবে, অর্থাৎ কোনো শব্দ যেটাকে নির্দিষ্ট করে বলা হবে সেখানেই দা বসে। এর পাশাপাশি আমাদেরকে আরও জানতে হবে যে কোথায় কোথায় আর্টিকেল বসানো যাবে না। আমাদের পরীক্ষায় ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে 5টা অ্যান্সার দিতে হবে। একটা হচ্ছে 4টা, এ, অ্যান্ড, দি এবং ক্রসটা কেন দিব? অর্থাৎ সেখানে কোনো আর্টিকেল বসবে না। এখন যেখানে কোনো আর্টিকেল বসানো যাবে না সেখানে আমি চাইলেই কোনো আর্টিকেল দিতে পারি না, যদি দেই সেটা ভুল হবে। তাহলে আমাদের জন্য অবশ্যই সেটা ইম্পর্টেন্ট যে কোথায় আর্টিকেল বসবে না সেটা জানা। আর্টিকেল বসবে না সেটা নিয়ে আমি একটু আলোচনা করব তোমাদের সাথে। তোমরা এই জিনিসগুলো একটু লেখার চেষ্টা করো খাতায়। আমি লিখেছি কোথায় আর্টিকেলস বসাতে হয় না। তারপরে দেখো আমি 6টা পয়েন্ট দিয়েছি।
এই পয়েন্টসগুলো তোমরা খাতায় তোলার চেষ্টা করো, আমি এটা নিয়ে একটু আলোচনা করছি। প্রথমে দেখো আমি লিখেছি মিলস। একেবারে মনে রাখবে, সব সময়ের জন্য মনে রাখবে, কোনো রকম মিলসের আগে আর্টিকেল বসবে না। ব্রেকফাস্ট, লাঞ্চ, সাপার, ডিনার, কোনো রকম মিলসের আগে আমরা আর্টিকেল বসাবো না। এটা সব সময়ের জন্য মনে রাখবে, সেটা যাই হোক, এখানে আমরা আর্টিকেল বসাবো না। তারপরে দেখো 2 নম্বরে লিখেছি স্পোর্টস। স্পোর্টস ফুটবল হোক, ক্রিকেট হোক, কাবাডি হোক, লুডো হোক, যে কোনো খেলাই হোক, খেলা হলে আমরা সেখানে কোনো রকম কোনো আর্টিকেল দিব না, আর্টিকেল হবে না স্পোর্টসের আগে। নাম্বার 3 দেখো প্ল্যানেটস। মঙ্গল গ্রহ, শুক্র, শনি, কোনো রকম কোনো গ্রহের আগে, কোনো রকম কোনো গ্রহের কথা লিখলে তার আগে আমরা আর্টিকেল হিসেবে দিই কেন, কোনো আর্টিকেল আমরা বসাবো না। তাহলে এটা আমরা একদম মনে রেখে দিব যে প্ল্যানেটসের আগে আর্টিকেল হয় না। নাম্বার 4 সিটিজ, টাউনস, কান্ট্রিজ, এই জিনিসগুলোর আগে আর্টিকেল হয় না। শহরের নাম, দেশের নাম, কখনোই এইসব নামের আগে আর্টিকেল হবে না। তবে এখানে তোমাদের একটু মনে রাখতে হবে, কিছুটা সূক্ষ্ম পরিবর্তন আছে, কিছুটা সূক্ষ্ম ব্যাপার আছে। দেখো, লক্ষ্য করো, আমি 2টা দেশের নাম লিখেছি, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউকে। ইউএসএ একটা অ্যাব্রিভিয়েশন, এটা কি তোমরা সবাই জানো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অর্থাৎ এখানে সমন্বয় বোঝানো হয়েছে। ইউনাইটেড মানে সমন্বয়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কয়েকটি রাষ্ট্র নিয়ে গঠিত, যেখানে সমন্বয় থাকবে তার আগে আর্টিকেল হিসেবে দি বসবে। ইউনাইটেড এটা সমন্বয়, কিন্তু যদি তুমি কোথাও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা না লিখে শুধু আমেরিকা লিখো, তাহলে তার আগে দি বসবে না। তাহলে এটা আমাদের মাথায় সেট করে ফেলতে হবে যে যদি ইউএসএ থাকে, অর্থাৎ ইউনাইটেড শব্দটি থাকে, ইউকে থাকে, তাহলে তার আগে আমরা দি ব্যবহার করব। যদি শুধু কোনো দেশের নাম থাকে, সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, তাহলে তার নামের আগে আমরা দি বসাবো না বা কোনো আর্টিকেলই বসাবো না। নাম্বার 5 খেয়াল করো, লেক, মাউন্টেন, কন্টিনেন্টাল, কোনো মহাদেশ, পর্বত, লেকের নামের আগে আমরা দি বসাবো না। এখানেও কিছুটা পরিবর্তন আছে, কিছুটা সূক্ষ্ম ব্যাপার আছে যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা আমি বলছি। তো আমরা কোনো এশিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশের নামের আগেও কখনো দি বসাবো না। তবে যদি দ্বীপপুঞ্জের কথা বলা হয়, অর্থাৎ অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত, মালদ্বীপস, নেদারল্যান্ডস, দেখো আমি নেদারল্যান্ডসের নাম লিখে দিয়েছি, অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে যদি কোনো কিছু গঠিত হয়, তাহলে সেই দ্বীপপুঞ্জের নামের আগে অবশ্যই অবশ্যই দ্বীপ বসবে। এবং রিভার্স, ওশান, মানে নদীর নামের আগে, সমুদ্রের নামের আগে অবশ্যই অবশ্যই দ্বীপ বসবে। এখানে যেমন আমরা জানলাম মহাদেশ, পর্বত, লেকের নামের আগে দ্বীপ বসবে না, ঠিক তেমনি নদী, সমুদ্র এবং দ্বীপপুঞ্জ, মনে রাখবে নদী, সমুদ্র এবং দ্বীপপুঞ্জ এইসবের নামের আগে অবশ্যই দ্বী বসবে। এবং শেষ দেখো নাম্বার 6 পিপল নেমস, বুকস, সাবজেক্ট, তার আগে কোনো আর্টিকেল বসে না। মানুষের নামের আগে কখনো আর্টিকেল বসবে না, কখনোই মানুষের নামের আগে আর্টিকেল বসবে না। কোনো বইয়ের নামের আগে আর্টিকেল বসবে না, সেটা সাতকাহন হোক, রোমিও অ্যান্ড জুলিয়েট হোক, যাই হোক, কোনো বইয়ের আগে আমরা নামের আগে আর্টিকেল বসাবো না। সাবজেক্ট, বাংলা, অঙ্ক, ইংরেজি, কোনো সাবজেক্টের আগে আমরা দি বসাবো না। এখানেও একটা ব্যতিক্রম রয়ে গেছে, সেটা হচ্ছে বলেছি আমরা এখানে যে কোনো বইয়ের আগে আমরা দি বসাবো না। তবে ধর্মীয় যে গ্রন্থগুলো আছে, দ্য হোলি কোরআন, দ্য বাইবেল, দ্য গীতাপাঠ, যেটাই আছে, ধর্মীয় গ্রন্থের আগে আমরা দি বসাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আমি খুব সহজ করে তোমাদেরকে আর্টিকেলটা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এই জিনিসগুলো খাতায় তুলবে এবং তোমাদের বইয়ে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো বেশি করে প্র্যাকটিস করবে। আমি শিওর তোমরা আজকে আমি যেগুলো করিয়েছি তোমাদের এক্সারসাইজের মধ্যে এগুলো 100% কমন পড়বে এবং তোমরা এক্সারসাইজগুলো করতে পারবে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।